স্বামী তুমি এখানে? হ্যাঁ তুমি আমি ডেকেছো? হ্যাঁ দেখেছি। আয় আয়। এসো আমার কাছে এসো রূপ। তুমি তুমি কাউকে বলনি তো রূপ আমি সুস্থ? না, কাউকে কাউকে বলো না কিন্তু বাবা। তোমার বাবা সুস্থ এ কথাটা কাউকে বলো না, তাহলেই কিন্তু বাবা মরে যাবে। না না, তো তোমার তোমার কিছু হবে না, তোমার কিচ্ছু আমি তোমাকে মরতে দেবো না, কিচ্ছু হবে না তোমার। আমি কাউকে বলবো না বাবা, আমি আমি কাউকে বলবো না, কাউকে না। তুই তুই আমাকে খুব ভালোবাসিস তাই না? হ্যাঁ, খুব বাসি। আচ্ছা আমি যা বলবো তুই তাই করবি তো? হ্যাঁ করবো, কি করতে হবে বলো? আমাকে আমাকে একটা নাতি বা নাতনি এনে দিবি? বল। ও কোথায় পাবো? মেলা থেকে কিনে আনবো? হ্যাঁ, দূর বোকা, নাতি নাতনি মেলায় পাওয়া যায় না। মা 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 ওকে বৃষ্টির ঘরে পাঠিয়ে দাও। আর তোমার কোনো এক বৌমাকে বলো ওকে একটু সবটা বুঝিয়ে দিতে। ওঠ ওঠ বাপ, ওঠ। চ আমার সঙ্গে চ, আয়। বৌমা এবার মোক্ষম গেরোয় পড়বে। অন্তঃসত্ত্বা। যাকে বলে সন্তানের Dadiyana dream 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 tanana Dadiyana dream 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 tanana Dadiyana dream dream ছোট বৌমা, কি হয়েছে? আমায় ডাকছিলেন? হ্যাঁ তোমার সঙ্গে একটু কথা আছে মা। বলুন কি কথা। হ্যাঁ বুঝতে পেরেছি, যা আপনি ভালো বুঝবেন। এই রূপ, শোন না, বলছি তোকে আজকে তোর বউয়ের ঘরে আমি নিয়ে যাবো। আর শুধু তাই নয়, তোর বউকে খুব সুন্দর করে সাজিয়ে দেবো। চল আয়। কে কে ওখানে? পূজান, কি ব্যাপার, এত রাতে তুমি হঠাৎ আমাদের বাড়িতে? আপনাদের বাড়ি মেয়ে দ্বিতীয়বার বিয়ে করেছে। এই কথাটা বলতে কি তুমি আমাদের বাড়িতে এসেছো? না ঠাকুমা, আমি শুধু একটা কথাই বলতে চাই যে আপনারা দয়া করে আমার স্ত্রীকে আমার কাছে ফিরিয়ে দিন, দয়া করে। রসিকতা হচ্ছে? হ্যাঁ রসিকতা হচ্ছে? এতদিন বাদে বুঝি নিজের স্ত্রীর কথা মনে পড়ে গেল? তো কোথায় ছিলে তুমি এতদিন? তোমার খোঁজ না পেয়ে কেঁদে কেটে মেয়েটা তাই বাড়ি ছেড়ে চলে গেল। কোথায় ছিলে তখন তুমি? কি করেনি বলো তো তোমার জন্য? আমি আমার সব ভুল সংশোধন করি, আমার সব সব ভুল সংশোধন করি, কিন্তু এই বাড়িতে যদি পীড়া গমনে অন্য কেউ আসে তাহলে তাহলে কুরুক্ষেত্র বাঁধিয়ে দেবো আমি চিৎকার করে সবাইকে বলবো যে এই বাড়িতে অন্য কোনো জামাই যেন ঢুকতে না পারে। গলা নামিয়ে কথা বল। ও
পলাশপুরে মুখার্জি বাড়ি থেকে গলা তুলে কথা বলে না। কে বলে না সেটা আমি জানি না। আমি উজান রায়চৌধুরী বলছি, আমি এই বাড়ির জামাই। জামাই? তোমার বলতে লজ্জা করছে না? আমাদের মেয়েটাকে তুমি কম কষ্ট দিয়েছো? ওর মনটাকে তুমি বুঝতে চেয়েছো? সে কানা কানা করে যমুনা কোলে ছুটে বেরিয়েছে, শেষকালে শহরে গিয়ে একটা ছেলের কাছে আশ্রয় নিয়েছে। নষ্ট হয়ে গেছে আপনাদের মেয়েটা, আপনাদের বাড়ি মেয়েটা নষ্ট হয়ে গেছে। আজকে সে অন্য পুরুষের সঙ্গে ফুল সজ্জা করছে। চুপ করো! চুপ করবো না আমি চুপ করবো না। আমি সবাইকে চিৎকার করে বলবো, আপনাদের বাড়ি আমাকে ঠকিয়েছে। যদি দিদিমার বিয়ে করেছেন, ঠকিয়েছে আমাকে। লোকে বলে পলাশপুরের মুখার্জি পরিবারের সব থেকে ঠান্ডা মাথার ছেলে হচ্ছে আমি। এই পরিবারের দোষগুণ আমি পাইনি। তা বলে এই রাত্রিবেলায় এই বাড়িতে দাঁড়িয়ে আমার মায়ের উপর, আমার বউয়ের উপর চিৎকার করলে, গলা তুলে কথা বললে, জিভ টেনে ছিঁড়ে ফেলে বাড়ি থেকে বার করে দেবো। কাকুনি আমাকে বিশ্বাস করুন প্লিজ, আমাকে বিশ্বাস করুন প্লিজ। তোমাকে যেন এই পলাশপুরে আর দেখতে না পাই। উনি ওরা কিন্তু দিরাগমনে এখানে আসবে। সেটা আমাদের ব্যাপার, সেটা আমাদের পরিবারের ব্যাপার। তুমি এই পরিবারের কেউ নও। আর তাছাড়া আমি শুনেছি তুমি অন্যত্র বিয়ে করেছো। কাকুনি বিশ্বাস করুন, আপনি বিশ্বাস করুন, আমার বিয়ে হয়নি। বিশ্বাস করুন আপনি প্লিজ। আমার কেন বিশ্বাস করছেন না আপনারা? চলো বেরিয়ে যাও। বেরো, চলো বেরো, বেরো, বেরো। হ্যালো, কে বলছেন? আমি রিঙ্কু বলছি। উজান ওখানে গেছে? কে রিঙ্কু? আমি উজানের স্ত্রী। হ্যাঁ, সেখানে আছি। কি করতে গেছো? জামাইয়ের অধিকারে এসেছি। ওকে বাড়ি থেকে বের করে দিই। আমি ওর বিবাহিত স্ত্রী। আমরা দুজন বিবাহিত। তোমাদের এই কুৎসিত সম্পর্ক শোনার আমার একটুও ইচ্ছা নেই। কার ফোন? তোমার স্ত্রী বিক্রম, ওই সসম্মানে স্টেশনে পৌঁছে দিয়ে কাল সকালে যেন ওকে আর এখানে না দেখি। চলো। ছোট বৌমা, কি হয়েছে মা বলুন? তুমি রূপকে গিয়ে বৃষ্টির ঘরে দিয়ে এসো, আর বৃষ্টিকে সব বুঝিয়ে বলে এসো যত তাড়াতাড়ি সম্ভব আমি যেন নাতির ঘরে পুতির মুখ দেখতে পাই। মধ্যরাত্রিবেলা ফুলসজ্জার ঘর থেকে বেরিয়ে যদি বড় অন্য কাউকে ফোন করে, ঘরের বাইরে কি করছে? বোধহয় ঝগড়া করছে আবার বাবা। সেজন্য আপনাকে বলছি আপনি আপনি প্লিজ ঘুমোতে যান। মাকে বাবা বোধহয় বকছে, তাই মায়ের মুখটা কেমন কাদো কাদো হয়ে গেছে।
ঘরে যাও, ঘরে গিয়ে ঘুমো। আপনি ঘরে না গেলে আমি যাবো না। তুমি ঘরে যাও সই। তাহলে আপনিও চলুন। উফ, বলছি না ঘরে যাও। চিৎকার করবেন না। তখন থেকে আপনি আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে হ্যাঁ, তার কারণ ফুলসজ্জার রাতটা আমরা দুজনে এক ঘরে থাকছি, এটা না আমি মানতে পারছি না রাহি মানতে পারছি। কিন্তু আপনার বাড়ির লোকই তো সব মেনে নিয়েছে। ওই প্লিজ, মাঝরাতে এখানে দাঁড়িয়ে দয়া করে নাটকটা করো না। নাটক করছি না। দেখুন, ব্যক্তিগতভাবে আমাদের মধ্যে যাই সম্পর্ক থাকুক না কেন, পুরো সমাজ জানে যে আমরা স্বামী স্ত্রী। আর আমি সেই সামাজিক অধিকারের জোরেই বলছি, দয়া করে আর প্লিজ লোক আসাবেন না। আমার মায়ের সাথে বাবা খুব ঝগড়া করছে, আমি কি করি? ঘরে জানাবেন। আরেকটা কথা, আপনি ভুল করে ভাববেন না যে আপনার সঙ্গে আমি এক ঘরে থাকলে আপনাকে ভালোবাসার কথা বলতে যাবো বা আপনাকে ছুতে যাবো। আপনি যতক্ষণ না পর্যন্ত আমাকে কিছু বলছেন দেখুন। কি বললে? কি বললে তুমি? রাস্তায় দাঁড়িয়ে আপনি একদিন বলেছিলেন, ও আমার স্ত্রী, শি ইজ মাই ওয়াইফ। রাস্তায় দাঁড়িয়ে আপনি স্ত্রীর অধিকার দিয়েছিলেন আমাকে। চালান লোকটার কাছে কেন বলেছিলেন বলুন তো? আর যদি বলেই থাকেন তাহলে আজকে কেন এত অপমান করছেন? কি ব্যাপার? ইয়াশ, কি ব্যাপার? তোরা এখানে কেন? আজ তোদের ফুলসজ্জা, এখানে দাঁড়িয়ে কি করছিস তোরা? হুম, কি হলো, কথা বলছিস না কেন? ঘরের বাইরে কেন? মা, আসলে আমি কি ঝগড়া করেছিস? আজকে ফুলসজ্জা, আজ থেকে ঝগড়া শুরু হয়ে গেল। কাল কিন্তু দিনাগমনে যেতে হবে। কি হয়েছে কি শুই? না গো ভালো মাম্মি, বাবা আমার উপরে রেগে গিয়েছে, তাই মা বাবাকে বলতে এসেছে। কিন্তু তুমি এখনো ঘুমোনি কেন মা? আর তাছাড়া কি এমন বলেছিলে তুমি যে বাবা রেগে গেছে? আমার মাকে ছাড়া ঘুম আসছিল না, তাই আমি মা বাবার ঘরে গিয়ে দরজা ধাক্কাচ্ছিলাম, তাই বাবা আমার উপর রেগে গিয়েছিল। আচ্ছা ভালো মাম্মি, ফুলসজ্জার ঘরে কি দরজা ধাক্কানো খারাপ? একটু খারাপ। আচ্ছা তুমি বা না বলে আমার কাছ থেকে উঠে চলে এলে কেন? হুম, ঘুম ভাঙতে আমি দেখলাম তুমি পাশে নেই, আমি তো ভয় পেয়ে গেলাম। তারপর এখানে এসে দেখি এই গান। আমার যে মায়ের সাথে শুতে খুব ইচ্ছে করছিল। ও থাক না আমার সঙ্গে। না, একটা রাত না হয় কষ্টই করলো, কাল থেকে তবে তোমার কাছে শুভ। ইয়াস, যা যা তোরা ঘরে যা। পিয়াস, আজকে ফুলসজ্জা, ফুলসজ্জার রাতে ছেলেদের ঘরের বাইরে থাকতে নেই। যাও, শুয়ে যাও। যাও মা, তুমি বাবাকে নিয়ে যাও।
মাম্মা এরকম মিথ্যে বললে কেন বুঝতে পারলাম না। আমিও বুঝতে পারলাম না। কি রে তিয়াস? যা ঘরে যা। মামা কি হয়েছে? মামা কি হয়েছে? তুমি কাঁদছো কেন? কিছু না। মাম্মা কাঁদছে কেন? রঘু, মা মুখে দিয়ে করো। রঘু, মাম্মামের স্কুল ব্যাগ আর ওয়াটার বটল নিয়ে এসো। কি ব্যাপার, তুমি নিয়ে এলে? তবে ফুলসজ্জা গেল, তুই এখন একটু কাজ করতে কি বলছি তোমায়? তো সব কাজ কি আপনি একা করবেন নাকি? হ্যাঁ, সব কাজ আমি একাই করি। আজ তোমার ছুটি, তোমাদের দিদাগমনে যেতে হবে। যাও, তৈরি হয়ে নাও তো, স্নান করে এসো। আমার স্নান হয়ে গেছে। তাই? তাহলে দাঁড়া, আমি এক্ষুনি তোমার জল খাবার এনে দিচ্ছি। খাবার নিয়ে আসছেন মানে? হুম, লুচি, তরকারি, মিষ্টি, সঙ্গে গরম গরম চা। পেঁয়াজ মিষ্টি ওঠেনি? যা কুড়ে। না না, উঠে গেছে। তাই? কোথায় ও? টয়লেটে গেছে। রঘুদা নিউজ পেপারটা ওই তো এসে গেছে। আমার চাটা দিয়ে দিই। না না, দাঁড়া দাঁড়া, আমি চা দিচ্ছি, কিন্তু একটা কাজ করতো। যাও, বউকে নিয়ে ঘরে যাও, জিনিসপত্র গোছাও, বউকে হেল্প করো। দিদাগমনে যেতে হবে তোমাদের দুজনকে। দিদাগমনে মানে? থাক না, আমি আগে রান্না বান্নাটা বসিয়ে নি। আমার রান্নাবান্না সব পড়া হয়ে গেছে সুমি। আপনি আবার রান্নাঘরে কেন ঢুকতে গেলেন? না, আমি কেন রান্না করতে যাব? নতুন বউ রান্না করবে, তাই তো? আমি আর নতুন নেই, আমি যথেষ্ট পুরনো হয়ে গেছি। যাই, যা হয়েছে হয়েছো, আজ তুমি বাড়ির কোনো কাজ করবে না। আমি রান্না বান্না করে ফেলেছি, বুঝলি? মামাকে স্কুলে দিয়ে আসবো, তুই সেটা কাজ করতো। ততক্ষণ তোরা দেরি হয়ে না বাড়ি যাওয়ার জন্য। রেডি হয়ে না, যা। আমি দিদাগমনে যাব না। মানে? যাব না মানে? যাব না মানে কি তিয়াস? আমি যাব না, ব্যাস, আমার ভালো লাগছে না। রে, ভালো না লাগলে হবে? আশ্চর্য, ভালো লাগাতে হবে। তুমি বিয়ে করেছো, এখন তোমার স্ত্রী আছে, তার একটা দায়িত্ব আছে তোমার উপর। সবচেয়ে বড় কথা, তোমার সন্তান আছে, ভালো লাগাতে হয়। উফ, দেখো মণিমা, সবকিছু এইভাবে জোর করে আমার উপর চাপিয়ে দিও না, প্লিজ চাপিয়ে দিও না। চাপানোর কি আছে? তোমরা স্বামী স্ত্রী, চাপানোর প্রশ্ন আসছে কোত্থেকে? দেখো, এটা একটা সামাজিক রীতি। আমি ওদের সঙ্গে কথা বলেছি, তোমরা দুজনে দিদাগমনে পড়াশোনা যাবে। আরে, কার সাথে কথা হয়েছে? তোমার বৌদির সঙ্গে কথা হয়ে গেছে যে আজ বিকেলে বাই কার তোমরা পড়াশোনায় পৌঁছাবে, আর এটাই আমার সিদ্ধান্ত। আমার সাথে আমি কিন্তু যাব না। তুমি যাবে। এ বাড়িতে আমার সিদ্ধান্ত, শেষ সিদ্ধান্ত দিস। এসো 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 এসো। তুমি সিদ্ধান্ত নেওয়ার কে? তুমি কে হুকুম করার?